আমার দুই হাত দেখেন তো সবাই। এমনি এক যুবক তার বুক পেতে দিয়েছিল গুলির সামনে, নাম কি? সে বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল মুসলমান সব কাপুরুষের সন্তান নয়, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা মুসলমান। আর একটা কথা তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন, মুসলমান জীবন দিতে রাজি আছে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়। এবার আমাকে বলেন তো, দেশটা স্বাধীন হতে আমরা খুশি না বেজা? এখানে আমার স্যাররা আছেন, এখানে আমার স্যার আছেন, কোনটা বিএনপি করেন, কোন দলের সঙ্গে আমার দুই পয়সা বিরোধ নেই। বিএনপিও আমার, জামাতও আমার, তাবলীগ আমার, হেফাজত আমার, চরমনাই আমার। তবে আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। দ্বিমত না একমত? একমত। তবে আমি আমার জায়গা থেকে দুটি কথাকে উল্লেখ করতে চাই। আশা রাখছি আপনারা স্যাররা সহ সবাই আপনারা একমত পোষণ করবেন। কেউ যদি দ্বিমত হয়ে থাকেন মনে মনে থাকেন, এখানে কথা বললেন না। আশা রাখছি আপনারা সবাই একমত হবেন, বিকজ এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। এক নাম্বার, দেশে আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? তবে আগের মতো ভোট ডাকাতি হলে আমরা মানতে পারবো না। আমাদের দুইটা দাবি। এক, আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নারীকে লম্বা সময় দেখেছি, অনেক দেখেছি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। নারী আমরা চাই না। আল্লাহর হাবিব বলেছেন, না এত ঠিক না, আগে বোঝেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি কখনো সফল হবে না যেই জাতির মাথার উপরে নারী নেতৃত্ব চলবে। আমার কথা না হাদিসের কথা? এক নাম্বার, কোন নারী দেখতে চাই না। দুই নাম্বার কি চাই? পুরুষ চাই, একদম তা না। পুরুষ চাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন আমাকে, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর চোর থাকবে? না, এটা তো আস্তে হয়ে গেল। চোর থাকবে? ডাকাত থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? আমরা চাই বিএনপিও চেয়ার পাক, ক্ষমতার কিছু অংশ তারাও চাক, তারাও পাক। আমরা চাই জামাত পাক, আমরা চাই হেফাজত পাক, বা যারাই পাক, সত্য একটা, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে যুবক ভাইরা। এবার আমাকে উত্তর দেন, কোরআন দিয়ে সংবিধান হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না, এটা চাওয়ার আওয়াজ হয়নি। চাই কি চাই না? ছোট্ট একটা কথা বলবো, দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্ড ইন দিস চ্যাপ্টার। এটাই আমার ভূমিকার শেষ কথা। ভাই তুমি এদিকে আসো তো, আসো। না, তোমাকে বকা দিব না, বকা দিব না, আসো আসো। তোমার নাম কি ভাই? আবুল বাশার। ওকে দেখা যায়? কথা কম দেখা যায়। আমি একটা কথা বলবো, এটা আমার ভূমিকার শেষ কথা। কোরআনের রাজ কেন লাগে, আইন গায়েব কোরআনকে কেন পড়তে হবে, এটার জন্য থেকে দাঁড় করিয়েছি। আবুল বাশার সে একজন মাহফিলের নিজেই একজন সদস্য। তো আমি কথা বলতে বলতে রেগে গেলাম, আবুল বাশার কুষ্টি কেলা এতকে মেরেই ফেলবো। খেপে গিয়ে একটা চাকু নিয়ে এসে পুরো পা, ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? না, কথা বলেন, কোন পা? এবার তুমি বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন সিরাজগঞ্জের চান্দাইমার লোকরা বললো, হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর পা কেটে বসে আছে। আজকে হুজুর নামে মামলা দিয়ে দিব থানাতে গিয়ে। থানায় আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর একটা মাহফিলে এসে এক যুবকের ডান পা কেটে দিয়েছে, নাম হচ্ছে আবুল বাশার। তার কয়েকদিন পরে আদালতে আমার নামে বিচার শুরু হলো। জজ সাহেব আসলেন, এসে বললেন, বলেন কার কি অভিযোগ? আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, চান্দায় কোনার
আমাদের স্যার বসে আছেন জানে, ইনি বা ইনি বললেন যে আমাদের এই হুজুর মাহফিলে এসে একজন যুবককে ডান পা এক কোপে কেটে ফেলেছে, বিচার করেন স্যার। জজ সাহেব দেশের তথাকথিত ল অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের 1 বছরের জেল হলো আর 1 লাখ টাকা জরিমানা হলো। আচ্ছা এবার বলেন, আপনি যে মরিচ কিনেছেন বা 5 কেজি পেঁয়াজ কিনেছেন, এটা কি 5 কেজি আছে কিনা বোঝার জন্য কি পাল্লা লাগে? দাঁড়িপাল্লা। I got the right answer from the people. বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা এবার আমার বিচারটা সঠিক হলো কিনা মাপতে হবে তো। আপনি দাঁড়িপাল্লা নিয়ে আসেন, দাঁড়িপাল্লার ডান দিকে আবুল বাশারের ডান পা কেটে রেখে দেন, আর বাম পাল্লায় আমার 1 বছরের জেল। কয় লাখ টাকা? এই যে ভুলে গেছে, বলতে হবে কয় লাখ। তাহলে 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। সিরাজগঞ্জের ভাড়া বুঝে থাকলে উত্তর দেন, আনসার মি লাউডলি, বুঝে উত্তর দেন। এক পাশে ডান পা কাটা, আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানেন ধরে, দাঁড়িপাল্লা সমান সমান হবে? আচ্ছা আপনি এটাকে আরো বাড়ায় দেন, 1 লাখ নয় 5 লাখ করেন, 5 বছরের জেল দেন, তাও সমান সমান? কথা কোন ইয়েস নাকি নো? সমান সমান হবে না। সমান সমান করতে হলে কি হবে? কোরআন লাগবে। কেমনে? কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো। এর মানে কি বিধান হচ্ছে? চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে চান। সিরাজগঞ্জের ভাড়া। এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন। আমি আবুল বাশারের ডান পা কেটে ফেলেছি, আপনিও আমার ডান পা কেটে ফেলেন। আবুল বাশারের ডান পা কেটে আপনি দাঁড়িপাল্লার ডান দিকে দেন, আর আমার ডান পা কেটে আপনি দাঁড়িপাল্লার বাম দিকে দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন কায়েম করবে সেই আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কি না বলে? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাকে ভয়টাই পান? নাম শুনছেন না? আমি একটা দোয়া করি, সবাই শুধু আমিন বলবেন, তাতেই আমি খুশি হব। আল্লাহ আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। আমরা তো এখন হক কথা বলতে পারি। 5 আগস্টের আগে হক কথা বললে 3টা ট্যাগ আসতো। 1 হচ্ছে জঙ্গিবাদ, 2 হচ্ছে রাজাকার, 3 হচ্ছে মৌলবাদ। আপনারা দেখেছেন কিনা ফেসবুকে, ইউটিউবে হুজুর ওয়াজ করছে এইভাবে, কোন একটা আওয়ামী লীগ নেতা এসে, কথা কি অবাস্তব না বাস্তব? মনে রাখবেন সিরাজগঞ্জের ভাইরা, কারো বিরুদ্ধে বলছি তা নয়, কোরআনকে যে বন্ধ করতে চেয়েছে তার 14 গোষ্ঠী আল্লাহ নিজেই নির্বংশ করে ছেড়ে দিয়েছে। খুব খেয়াল করেন, সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। কারণ কি জানো? মৌল এটা আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে আল্লাহ, মূল মানে হচ্ছে তার নবী, মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের উপরে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা বলেছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবের উদ্ধারণ করেছে যুবক ভাড়া। ঠিক কিনা বলে? অতএব আগামীতে কোরআনের শাসন কায়েম হোক, এটা আমরা সবাই মিলে চাই কি চাই না? আল্লাহ সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা হাত নামা। এবার বউ নাই, সিঙ্গেল না, যারা খুব কষ্টে আছে তারা হাত তোলে। ক্যামেরা ঘুরাও না, মান সম্মান কিছুই থাকবে না, সবাই সিঙ্গেল। আরে এটা মিথ্যা না সত্যি রে বাবা? আরে আব্বা বোঝে না যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে।
আমি তো আমার মাহফিলে একটা কথা প্রায় মজা করে বলি, স্যাররা আমার ডানে বামে আছেন, আপনারা আবার মাইন্ডে নেবেন না। আমি প্রায় বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র ফল দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। সোনামণিরা, বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু তথাকথিত মেয়ে আছে, এরা কিন্তু বুঝতে চায় না। এরা কি বলে, हम पैसे के बिना शादी नहीं करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? না, নাই নাই, আরে নাই, আছে আছে। আল্লাহ হেদায়েত দান করুন আমিন। আমরা যারা বিবাহিতরা আছি তারা দিব একটা তাকবীর, সিঙ্গেলরা দিবেন একটা তাকবীর, আর সবাই মিলে দিব আর একটা তাকবীর। দেখবো আজকে কাদের গায়ের জোর কত বেশি। আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবাই একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে। যুবকরা তোমরা কি হেরে যাবে নাকি? দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা কি কয় চুপ থাকো, কথা বলো না, কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে। আমার বিবাহিত ভাইয়ারা আর একবার কাশি দেন। জাস্ট বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইয়ারা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীরাও দাঁড়ায় গেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে হারাই ছাড়বে তোমাদেরকে। আচ্ছা, এবার সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না হারানো, যদিও আমি জানি। তো নাম্বার আমি দিব না, নাম্বার আমার স্যাররা দিবে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা সবাই রেডি হয়ে যান। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না, হতে গিয়ে হলো না। যাই হোক, সিঙ্গেলরা আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর সহ আমার স্যাররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আর কোনো হাসি নয়, সবার থেকে আমি সিরিয়াস মুড আশা রাখছি। সবাই তাকবীর দিবেন সিংহের মতো স্লোগান, নারে তাকবীর। আল কোরআনের আলো, সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, সিরাজগঞ্জে আপনারা টপ লেভেল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। অল্প সময়ে কিছু কথা বলতে চাই, তবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নিবেন? আমি ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছি, আজকে মিস হবে না। আমি আমার আতর নিয়ে আসছি, ইউজ করা, আজকে দিব একজনকে। নিবেন তো ইনশাআল্লাহ? अच्छा जय हो, हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त। যার কপাল ভালো সে হয়তো পেতে পারে। আচ্ছা, এই আতরটা আমি আমার সামনেই রাখলাম। আমি 7টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। কয়টা পয়েন্ট? আচ্ছা, তুমি যদি চাও, তোমরা যদি চাও, এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো। আচ্ছা, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো। শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাদিয়া দিব। নেবেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ বাম থেকে আওয়াজ নাই, ডান থেকে পাইছে। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের সকলের রব কে? আপনাদের যে সাউন্ড ভাই, কলিজার থেকে বলছি, ওয়াজ করে শান্তি আলাদা। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন সবাই আমিন। এবার বলেন, আমাদের সকলের রব কে? আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই? আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই?
আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে? মনে করেন যে আমার একটা BMW কেনার খুবই শখ, আমার একটা R15 কেনার খুবই শখ, আমার একটা iPhone 16 Pro Max কেনার খুবই শখ, কিন্তু আমি কিনতে পারছি না। কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে। আমার কি আর কিনতে হবে না? পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে, আমার নামে হয়ে যাবে। তো দুনিয়ার যত কিছু আছে, যত যা আছে, এই সব কিছুর মালিক একজন, বলেন তো সবাই তিনি কে? তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, পুরোপুরি আমার পায়ের গোলাম হয়ে যাবে। আপনারা সবাই হয়তো বা চিনবেন, একজন ব্যক্তির নাম উল্লেখ করছি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তার বাসা হচ্ছে পাকিস্তানে। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা মাঝে মাঝে তাকে দেখেছেন, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে আর পাগড়ি পরে। উনি সেই দিন তার বক্তব্যে একটা বাক্য বলেছেন, যদিও তার ভাষা উর্দু, তবে প্রত্যেকটা কথা আমি আসিফ হুজুরের কলিজায় গিয়ে সোজা আঘাত করেছে। আমি জাস্ট ওনার বাক্যটা উর্দুতে আগে বলছি, then I will translate in বাংলা। আগে উর্দু বলছি, তারপরে বাংলা বলবো। মাওলানা তারিক জামিল বলেন, একটু ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন। তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ मिला, फिर भी दर हकीकत असल में उसे कुछ भी ना मिला। ठीक ना बोले? যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল। আর যে দুনিয়াতে আল্লাহকে পেল না আর সব কিছু পেল, আল্লাহকে পায় নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে না। এটা কি না বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় নাকি যায় না? তাহলে আমাদের মূল গন্তব্য আমাদের রব। বলেন সবাই তিনি কে? এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক, ইটস নট লাইক যে আমি বানাই বানাই বলবো, তা নয়। প্রত্যেকটা পয়েন্টে আয়াত থাকবে, প্রত্যেকটা পয়েন্টে হাদিস থাকবে। আমি আজকে 7টা আমল শেখাতে চাই। কয়টা? আগের মতো সাউন্ডটা পাই নাই। কয়টা? লাস্ট জিজ্ঞেস করছি, বলেন সবাই কয়টা? 7টা আমল কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে, তার বন্ধু হবে কে? তার প্রিয় সবচেয়ে কাছের রব হবে একজন, তিনি কে? 1 নম্বর আমল আমি আল্লাহর নামে শুরু করছি। 1, আমার ডান হাত দেখেন, এখানে যেটা আছে এটার নাম